ইরানের নেতৃত্ব পরিবর্তন ও পাল্টা হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। সামরিক সংঘাতের প্রভাব শুধু আঞ্চলিক রাজনীতিতে নয়, নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রেও উদ্বেগ তৈরি করছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে, যাতে সংঘাত আরও বিস্তৃত না হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তেহরান নতুন অস্থায়ী নেতৃত্ব ঘোষণা করেছে। খামেনির ঘনিষ্ঠ সহচর আয়াতুল্লাহ আরাফিকে অস্থায়ী সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আরাফি আগে ইরানের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান এবং দেশের শিক্ষা ব্যবস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেন। ইরান ইতিমধ্যেই প্রতিশোধ নেওয়ার সংকল্প প্রকাশ করেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়া ইরানের বৈধ অধিকার এবং কর্তব্য। তিনি জানিয়েছেন, এই দায়িত্ব পালনে কোনো খামতি রাখবে না তেহরান। দেশটির নিরাপত্তা প্রধান আলী লারজানি হুঁশিয়ারি দিয়েছেন, আগামী হামলা এমন হবে যা কেউ আগে কখনো দেখেনি। ইরান আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক কার্যক্রম শুরু করেছিল। খামেনি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর এই হুঁশিয়ারি আরও স্পষ্ট হয়েছে। লারজানি এবং অন্যান্য ঘনিষ্ঠ কমান্ডাররা এই হামলার নেতৃত্ব দেবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই সময়ে সামাজিক মাধ্যমে উত্তর দিয়েছেন, যদি ইরান আরও জোরালো আঘাত করে তবে যুক্তরাষ্ট্র অভূতপূর্ব জবাব দেবে। বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেতে পারে। ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক কূটনীতি মিলিতভাবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এই সংঘাত কেবল অঞ্চল সীমিত নয়, বৈশ্বিক নিরাপত্তা, অর্থনীতি ও জ্বালানি বাজারেও প্রভাব ফেলতে পারে। বিশ্বজুড়ে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো এখন সতর্ক নজর রাখছে, যাতে উত্তেজনা আরও বড় আকার নেয় এবং সংঘাত বৈশ্বিক সংকটে রূপ না নেয়। মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, রাজনৈতিক ভারসাম্য এবং ভবিষ্যৎ আলোচনার উপরই নির্ভর করছে এই সংঘাতের পরবর্তী ধারা। পরিস্থিতি মোকাবেলায় কূটনৈতিক প্রচেষ্টা এবং শক্তির সমন্বয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।